বাড়ির কাছে আর শিলাগো সে থাপর সে বসত রে আমি একদিন হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে লালন সঙ্গীত শোনানোর জন্য চলে এসেছি ধরিবাসানিয়া গ্রামে। আর এখানে দেখতে পারতেছেন এই লালন সঙ্গীত আজকের এই অনুষ্ঠানটির উপলক্ষে কিন্তু এখানে অনেক দোকানপাটও বসেছে এখানে। আর আমি এখন আছি এই লাইটিং করা এই পথ ধরে আমি চলে যাচ্ছি লালনের যেখানে স্টেজ করা হয়েছে। এখানে কিন্তু রান্নার কাজ চলছে। লালন সঙ্গীত শিল্পীদের জন্য এখানে রান্না কাজ চলছে। এখানে কিন্তু শিল্পীরা বিশ্রাম নিচ্ছেন, অনেকে চিত্র অঙ্কন করছেন দেখতে পারতেছেন। এখানে সবাই কিন্তু এখানে যে বাদক এবং শিল্পীবর্গ সবাই কিন্তু এখানে রেস্ট নিচ্ছেন। খুব সুন্দর ওনার চিত্রটা কিন্তু এঁকেছেন সেম রাসেল। উনি কিন্তু একজন বাদ্যবাদক। ধরিবাসা গ্রামের অনেকেই আছেন যারা এই অনুষ্ঠানটি প্রতি বছরই আয়োজন করে থাকেন। তার মধ্যে আছেন আমাদের কাউসার গাজী, আর আছেন ফারুক ফকির এই ধরিবাসানিয়া গ্রামের। আরও লালনের অসংখ্য ভক্তবৃন্দ এখানে সবাই মিলেমিশে কিন্তু এই অনুষ্ঠানটি প্রতি বছর আয়োজন করে থাকে ধরিবাসানিয়া গ্রামে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য হোমনা মেঘনার জননেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। আমাদের আজকের প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার, মাননীয় সংসদ সদস্য মহোদয় কুমিল্লা 2 হোমনা মেঘনা। আমাদের স্যার ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। 4 বছর 10 মাস 2 মাস চলে গেছে। এই সময়ের মধ্যে কতটা কি করে যদি আল্লাহ সুস্থ রেখে হায়াত দারাজ করে আপনাদের যে মনের আশা যেভাবে আপনারা আমাকে ঋণী করছেন, এইটার জন্য আমি এই ঋণ পরিশোধ করে দিতে পারি। আমার কাছ থেকে কোনো কৃপণতা থাকবে না। আজকে আপনাদের এখানে সভাপতি সাহেব কামরুল ইসলাম সে বলছে এই রাস্তাটার কথা, এই রাস্তা কোনো বলতে হবে না। আমি নিজে প্রত্যেকটা হোমনা মেঘনা প্রত্যেকটা রাস্তা মানুষের অবস্থা কোনখানে কোন জিনিসটা কি সেবা দিতে হবে আমি নিজে ঘুরে ঘুরে আমি সেই জিনিসটা আমি করবো, আসছে করে যাবো ইনশাল্লাহ। আপনাদের নিয়ে আমরা করবো। বন্ধুরা, আজকে এখানে অনেক রাত আমরা একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান হচ্ছে একটা গানের অনুষ্ঠান। এই গানের অনুষ্ঠান মানুষের চলতে ফিরতে, মানুষ বেঁচে থাকতে মানুষের খাদ্যের দরকার। খাদ্যের সাথে সাথে তার মনের একটা খোরাক আছে। দেহের জন্য যেমন খাদ্য, মনের একটা খোরাক আছে। সেটা হচ্ছে কি আপনার এই ধরনের গান, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি দরকার আছে। এই বিনোদন না হলে আমি কিন্তু আসলে পছন্দ, এটা অনেক পছন্দ করছি। নাকি আজকে আমার এই টিপু আমাকে বলছে যে আসলে পছন্দ করি। ঠিকই, আমার জীবনে কিন্তু অনেক যাত্রা দেখছি। 63 আজকে বলে আসছি, 63 আমার জীবনে যাত্রা দেখছি। ইহদের কেউ এটা দেখতে পারে না। যে কোনো গানে আমি যাই আমার কাছে ভালো লাগে। এটা মনের খোরাক। শুধু মনের খোরাক গান নয়, নাচ গান খেলাধুলা বিভিন্ন ধরনের সংস্কৃতি প্রত্যেকটা মনকে প্রফুল্ল রাখে, মনের খোরাক হিসেবে কাজ করে। শুধু আমাদের জীবনে এগুলি দরকার আছে, সংস্কৃতি অত্যন্ত দরকার। আমি আজকে আসি আমার হোমনাতে যেন সেই সংস্কৃতিরা চর্চা হয়, আমি সেই জিনিসটা আমি এখন সেভাবে করবো। এটা অবশ্যই দরকার। আজকে এই যে নাচ গান, এই যে আজকে এখানে এই লালন সঙ্গীত, আমরা লালন সঙ্গীত হিসেবে অনেকে অনেক ধরনের নেয়, যে ভেবেই নেয়। মানুষকে পেতে হলে আজকে মানুষ কিন্তু পৃথিবীতে আজকে আপনার বিভিন্ন ধর্মে দীক্ষিত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অনেক ধর্ম আছে। কিন্তু কে কোনটা
এবং আবার আমাদের এক একটা ধর্মের মধ্যে যেমন মুসলমানের মধ্যেও অনেকে অনেক ধরনের মেনে চলে, তরিকা মেনে চলে, কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক আমি আপনি কেউ বিচার করতে পারবো না। এটা একমাত্র সৃষ্টিকর্তা, একজন সৃষ্টিকর্তা যিনি আছেন উনি বুঝেন ওনার আমাদের সকলের অবস্থা। আমরা কাউকে খারাপ বলবো না, ভালো বলবো না। যে করে আল্লাহর পাগল হইয়া করে এই লালন আজকে কি করছে, পাগল হয়েই কিন্তু আজকে এই কাজগুলি করছে। আমি যে ভেবে দেখবে তাকে সেটা আমরা উৎসাহিত করা উচিত। আমরা কাউকে ঘৃণা করবো না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক মানুষ যার যার কর্ম, যার যার ধর্ম সে পালন করবে। আমরা তাদের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করব, এটা আমাদের বৈশিষ্ট্য। এখানে আজকে এই সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়। যিনি যার উদ্যোগ আমি দেখলাম এখানে আজকে ফারুক ফকির, আমি দেখলাম ওনার উদ্যোগী হচ্ছে। প্রত্যেক বছর আরো সুন্দর হয়, আরো সফল হয়, সেটা কামনা করছি। আমাদের পক্ষ থেকেও আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা দিয়ে যাবো, সেই পরিবেশ সৃষ্টি আমরা করবো। আমরা তার এখনই গান পরিবেশন করবে, আমাদের হাত রয়ে গেছে, আমরা যাবো গা। কিন্তু যদি সম্ভব হয় একটা গান না শুনে গেলেও খারাপ লাগবে, আমার কাছে লাগবে। আর আমরা যদি যাইয়া আপনাদের যে জিনিসটা আছে হঠাৎ করে একটু বিশৃঙ্খলের সৃষ্টি হয়ে যাবে, সেটা হতে দিচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে এই লালন গীতি অনুষ্ঠানের এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। সময় গেলে সাধারণ হবে না। কেন দিন থাকিতে, কেন দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। কেন দিন থাকিতে দিনের সাধন কেন করিলে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। জানো না মন ভালে দিলে মন থাকে না দর্শ ছালে। জলে জানো না মন ভালে দিলে মন থাকে না দর্শ ছালে। অসময়ে
আনন্দ পান। আমরা সব এখানে একত্রিত হয়েছি আনন্দের জন্য। আর আনন্দের মানুষগুলো এখন সামনে বসা, যেমন সাউন্ড একটু কেমন কেমন মনে হচ্ছে। এখানে কথা হলো মানুষ হতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে সত্য সুপথ না চিনিলে সত্য সুপথ না চিনিলে হবে না মানুষের দর্শন, হবে না মানুষের দর্শন। সত্যবান সুপথে চল ওরে আমার মন, সত্যবান সুপথে চল ওরে আমার মন। পরের দ্রব্য পরের নারী হরণ করলা, পরে যেতে পারবে না। পরের দ্রব্য পরের নারী হরণ করলা, পরে যেতে পারবে না। যতবার করি হরণ যতবার করি হরণ ততবার হবে জনম। যতবার করি হরণ ততবার হবে জনম। সত্যবান সুপথে চল ওরে আমার মন, সত্যবান সুপথে চল ওরে আমার মন। হরিদাস মহাজন যেজন তাদের মাথারাতে কুসুম পরিবেশে হরিদাস মহাজন যেজন তাদের মাথারাতে
পশু করিবে সেজন যদি আনমা হাজন তেজন যদি আনমা হাজন তেজন বসে কেনে প্রেম রতন তারা বসে কেনে প্রেম রতন সত্যবান সুপথে চল ওরে আমার মন সত্যবান সুপথে চল ওরে আমার মন লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় ফিরতে ফিরতে লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় ফিরতে ফিরতে সই হইল না এক মন দিতে সই হইল না এক মন দিতে আসলে আসলে